এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও। আমার এডিট করতে লেট হয়ে গিয়েছে। ভিডিওর প্রথমেই সবার কাছে বলে রাখছি, আমার যদি কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে উঠে আগে আমি একটু ডিম চিনি দিয়ে ফেটে আমি এই রুটিগুলো ভেজে নিয়েছি। তো আজকে শুক্রবার, আর শুক্রবার মানে অন্যরকম একটা চাহিদা, যেমন সকালের ভালো নাস্তা বানাতে হবে, দুপুরের জন্য ভালো খাবার রান্না করতে হবে। ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম। ঘুম থেকে উঠে আগে নাস্তাটা রেডি করেছি, আপনাদের ভাইয়া আর ছেলে খাবে। তো মা বাসায় নেই, আর এখন সকালে উঠার এত প্যারা নেই, একটু লেটেই ঘুম থেকে উঠি। মা বাসায় থাকলে তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, মাকে নাস্তা দিতে হয় সকালে। তো মা ওমরা হজ করতে গিয়েছে, তো এখন আর আমার সকালে তেমন উঠতে হয় না। তো সকালের নাস্তা খেয়েছি আমরা তিনজন। খেয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমার ছেলে ভুনা খিচুড়ি বা বিরিয়ানি, পোলাও, মুরগি রোস্ট এগুলো অনেক পছন্দ করে। শুক্রবার মানে ভালো কিছু রান্না করে দিতে হবে, আর কোনো প্রোগ্রাম না থাকলে আমার কিছু না কিছু আয়োজন করতেই হবে। ছেলে আমাকে রাতেই বলে রেখেছে, আম্মু আজকে ভুনা খিচুড়ি রান্না করো, আমার হাতের ভুনা খিচুড়িটা অনেক মজা হয়। তো ছেলের কথা মতো আমি রাতেই গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, আর কিছু পরিমাণ ঝুরা মাংস আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, কারণ ছেলে যখন এই ভুনা খিচুড়ি খেতে চায় তো আমি ঝুরা মাংস দিয়ে আমি খিচুড়িটা রান্না করি। এটা খেতে অনেকটাই টেস্ট লাগে, আর আমার ছেলে ঝুরা মাংস দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে ও অনেক পছন্দ করে, আর আমারও অনেক ভালো লাগে। যাই হোক, বাবা ছেলে নামাজ পড়ে এসেছে, আর এখন আমি গরম গরম ভুনা খিচুড়িটা সার্ভ করে দিচ্ছি আপনাদের ভাইয়া আর ছেলেকে, আর সাথে আমিও খাবো। এইভাবে ভুনা খিচুড়িটা রান্না শিখেছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু সবসময় এভাবে ভুনা খিচুড়ি রান্না করে, আর আমরা তো চেটে পুটে খাই। আমার আম্মু অনেক মজা করে রান্না করে, আর আমার আম্মুর মতো নাকি আমি হয়েছি রান্নায় সেরা আমার আপুরা বলে। আমার আব্বু এই খিচুড়িটা অনেক পছন্দ করতো। আমি যখনই এই খিচুড়িটা রান্না করি আমার আব্বুর কথা অনেক মনে পড়ে। আমার আব্বু আমার রান্নাটা অনেক পছন্দ করতো। তো যাই হোক, আমরা পরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার সময় এই পেঁপেটা নিয়ে এসেছে, আর আমাকে বলছে এই পেঁপেটা কাটো, আমরা খাই সবাই মিলে। তো আমি কথা মতন পেঁপেটা কেটে নিচ্ছি, আর পেঁপেটা আমি এক পিস খেয়ে দেখেছি, অনেক পরিমাণ মিষ্টি। আমার খুবই ভালো লেগেছে পেঁপেটা। মিষ্টি না হলে আমি খেতাম না, আর সত্যি অনেক মিষ্টি ছিল। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বিকেলবেলা আবার ছেলে আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন ওকে ক্রিমি চিজ পাস্তাটা করে দেই। তো কি করবো, আর ছেলে যেহেতু খেতে চেয়েছে, আর এই পাস্তাটা ওর অনেক ভালো লাগে আমার হাতে, ওর কথা মতো ক্রিম চিজ পাস্তাটা রেডি করেছি, আর এখন ছেলেকে দিয়ে দিলাম। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।